ভূমি অফিসে নামজারির জন্য নির্দিষ্ট একটি টাকা নেওয়ার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি। গ্রামের সহজ সরল মানুষদেরকে এভাবে ঠকানো হচ্ছে বছরের পর বছর। ঘুষ নেওয়া ছাড়াও ভূমি অফিসে নানা ধরনের নিয়ম নীতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে উপসহকারী ভূমি কর্মকর্তা তিমির কান্তি হালদারের বিরুদ্ধে। আজকে যে 1100 টাকা যে নামজারি করতে হয় এটা জানতাম না, কিন্তু আজকে জানলাম যে যেটা পেপারে লেখা আছে ওইটাই। কিন্তু আমাদের কাছ থেকে সবাই গ্রাম অঞ্চল জানে যে 7000 টাকা মিটিশন করতে লাগে। জানি না লেখাপড়া জানি আমি তো মহানহারাদা চাই তো দেওয়া লাগবে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়দের অভিযোগ, টাকা ছাড়া তিমির কান্তি হালদার কোনো কাজ করেন না। অর্থের বিনিময়ে যাচাই বাছাই ছাড়াই প্রতিবেদন তৈরি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার কারণে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে কথা বলতে গেলে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিমির কান্তি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। পিরোজপুরের মঠবাড়িয়ার শাপলাজা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা তিমির কান্তি হালদার। তিনি পালিয়ে গেলে কথা বলা হয় সহকারী ভূমি কর্মকর্তা শ্যামল মিস্ত্রির সঙ্গে। তিনি জানান তাকে না বলেই অফিস থেকে বের হয়ে গেছেন তিমির কান্তি। সে একটু আগে আমার অফিস থেকে বের হয়ে গেছে, আপনাদের দেখেই বোধহয় বের হয়েছে, কিন্তু সে আমার কাছে কিন্তু বলে যায়নি। এ ব্যাপারে কথা বলা হলে মঠবাড়িয়ার সহকারী ভূমি কমিশনার জানান ইতোমধ্যেই তিমির কান্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বর্তমানে শাস্তির আওতায় আছেন। তার ইনক্রিমেন্ট ও প্রমোশন বন্ধ রয়েছে। এরপরও তার বিরুদ্ধে অভিযোগ থাকলে ভূমি অফিসে জানানোর অনুরোধ করেন তিনি। বেশ কিছু অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশেই সে কিন্তু ইতোমধ্যে তার বিরুদ্ধে শাস্তিও হয়েছে এবং সে শাস্তি ভোগরত অবস্থায় আছে। তার ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে, তার যে প্রমোশন হওয়ার কথা ছিল সেই প্রমোশন গুলো কিন্তু বর্তমানে আটক অবস্থায় রয়েছে। সার্বিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে যে কোনো অভিযোগ, সেটা যদি আপনারা প্রথম রেসপন্ডেন্ট হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়, সেখানে আপনারা জানাবেন। যদি সেখানে আপনাদের প্রতিকার না পেয়ে থাকেন, অবশ্যই আমি এসএলএন হিসেবে আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। শাহনাজ পারভিন, কালবেলা।